এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিটেড মানে বাদ হলে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন লিঙ্ক চালু হয়ে গেল। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপিল ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হয়েছে তাদের জন্য এই লিঙ্কটি চালু করে দেওয়া হলো। তো ট্রাইব্যুনালে আবেদন করার পদ্ধতি কি? এখানে 4টি ঘর রয়েছে। তো কোন ঘরে কী কী লিখতে হবে, কিভাবে আবেদন করবেন, আমরা অনলাইন আবেদন করার স্টেপ বাই স্টেপ জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অনেক অনেক শেয়ার করবেন, সবাই যাতে এই আপডেটটি জানতে পারে কিভাবে অনলাইনে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালে অনলাইনে কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন সেটা আমরা জানবো। তবে তার আগে এই সম্বন্ধে যে লেটেস্ট আপডেটটি আসছে সেই আপডেটে কি বলা হয়েছে আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, ট্রাইব্যুনালে অনলাইন আবেদনের ব্যবস্থা চালু হয়ে গেল। কিভাবে করতে হবে আমরা জানবো। বিস্তারিত কি বলা হচ্ছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করে 3টে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই সেই সম্বন্ধে আমরা ভিডিও করে দিয়েছি। 3 নম্বর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে, যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তবে শনিবার থেকেই অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে তাও জানালো নির্বাচন কমিশন, আমরা জানব। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বাদ যাওয়া ভোটাররা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। তো সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমরা জানবো, সঙ্গে থাকুন। পাশাপাশি এখানে বলা হয়েছে অনলাইনে কিভাবে আবেদন করা সম্ভব। কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অপশন রয়েছে, সেখান থেকেই অনলাইনে ট্রাইব্যুনালের আবেদন করা যাবে। আবেদন করতে গেলে প্রথমে যে কোনো মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে আবেদনকারীকে। তো আপনার একটা চালু মোবাইল নম্বর লাগবে এবং লগ ইনের জন্য সংশ্লিষ্ট ওই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরই লগ ইন করা যাবে। তারপরে এপিক নম্বর দিয়ে সার্চ করলেই ভোটারের নাম দেখা যাবে এবং তারপর লগ ইন করার পর আবেদনপত্রে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে আবেদনকারীকে, যেটা আপনাদের আমি প্রথমে দেখাচ্ছিলাম যে 4টি ঘর রয়েছে। তো কোন ঘরে কী কী লিখবেন আমরা পরপর জানবো। প্রথমে সংশ্লিষ্ট ভোটারের পিনকোড সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে, তবে মনে রাখতে হবে সেটা যেন 250 শব্দের বেশি না হয়। তার পরের ঘরে কেন আপিল করছেন তা 1000 শব্দে লিখতে হবে আবেদনকারীকে। শুধু তাই নয়, আপিলে কী চাওয়া হচ্ছে তা 500 শব্দের মধ্যে লিখে জানাতে হবে। অর্থাৎ 3 নম্বর ঘরে আপনাকে লিখতে হবে অ্যাপিলে আপনি কী চাচ্ছেন এবং তারপর শেষে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন জায়গার ভোটার ছিলেন এবং তারপর সব পূরণ করার পর তা সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে। আপনাদের আমি পরপর দেখাবো। পাশাপাশি আরও বলা হচ্ছে লগ ইন করার পর আবেদনপত্রে 4টি জায়গা পূরণ করতে হবে আবেদনকারীকে। অনলাইন ছাড়াও অফলাইনেও আবেদন করা যাবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করতে পারবেন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারেরা। কিভাবে অফলাইনে আবেদন করতে হবে সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এবার আমরা দেখে নেব অনলাইনে আপনাদের আবেদন করার জন্য কোথায় যেতে হবে। তো তার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে যাবেন, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in, আপনাদের দেখাবো। লিখে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে এই যে সার্ভিসেসের আন্ডারে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। এর আগে শুধু সাবমিট বলে এই অপশনটি ছিল, কিন্তু এবার এর নিচে আরও একটা অপশন যোগ করা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বিচারাধীন থেকে যারা ডিলিটেড হয়েছেন তাদের জন্য এই নতুন অপশনটি চালু করা হয়েছে। তো যারা অনলাইনে আবেদন করবেন তাদের এইখানে এই লিঙ্কে এসে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই আপনার একটা চালু মোবাইল নম্বর এখানে দিতে হবে এবং তার পাশাপাশি এই ক্যাপচা কোডটা পাশে করে লিখতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি করতে হবে। তাহলে সেই মোবাইলে আপনাদের ওটিপি চলে যাবে এবং রিকোয়েস্ট ওটিপি করার পর আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে লিখে দিতে হবে। ওটিপি লিখে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এর উপরে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের প্রোফাইলটা কিন্তু খুলে যাবে এবং প্রোফাইলটা খুলে যাওয়ার পরে
আপনাদের নিচের দিকে নামবেন, দেখবেন লেখা রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশনটি নতুনভাবে যোগ করা হয়েছে যারা ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করবেন। এবার এখানে আসার পর নিচের দিকে লেখা রয়েছে এন্টার ইপিক নাম্বার এগেনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড, অর্থাৎ যার জন্য আপনি অ্যাপিল করবেন তার ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দিতে হবে। তো আবেদনকারীর ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দিবেন এবং সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের এই অপশানটি খুলে যাবে, অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর ডিটেলস এখানে চলে আসবে। তার প্রথমে নাম চলে আসবে, তার মোবাইল নম্বরটি যেটা দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নম্বরটি চলে আসবে এবং ভোটার কার্ডের নম্বরটি এখানে চলে আসবে। আর নিচের দিকে ওই যে বললাম 4টি ঘর রয়েছে, এই 4টি ঘর আপনাদেরকে সাবধানে পূরণ করতে হবে। প্রথমে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহকারে এই ঘরে লিখে দিতে হবে। তারপরের অপশানটি সবথেকে ভাইটাল, ব্রিফ ফ্যাক্টস অফ দি অ্যাপিল, অর্থাৎ অ্যাপিল কেন করছেন, কী কারণে অ্যাপিল করছেন সেটি 1000 শব্দের মধ্যে এই ঘরে লিখতে হবে। এবং তারপর নিচের দিকে রয়েছে রিলিফ সাউট, অর্থাৎ অ্যাপিলে কী চাওয়া হচ্ছে তা 500 শব্দের মধ্যে এই ঘরে লিখতে হবে। এবং তারপর শেষের দিকে কোন জায়গা থেকে আপনি এই অ্যাপিলটি করছেন সেই জায়গার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ আপনি কোন এলাকার ভোটার সেই স্থানের নাম লিখতে হবে। এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাকে এই নিচের দিকে সাবমিটের ওপরে ক্লিক করে দিতে হবে এবং তাহলেই আপনার অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করা হয়ে যাবে। তবে আপনাকে সাবধানে এই দুটি ঘর বেশ ভালোভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাপিল কেন করছেন এই ঘরটা ভালো করে লিখতে হবে এবং অ্যাপিলে কী চাওয়া হয়েছে তা বিস্তারিতভাবে এই পরের ঘরে লিখতে হবে। এই দুটো ঘর সবথেকে ভাইটাল, এই দুটো ঘরের ওপরেই কিন্তু আপনাকে পরবর্তীকালে আবারও হিয়ারিংয়ে ডাকা হবে এবং এই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। পরবর্তীকালে যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে বা ট্রাইব্যুনালে দেখা হবে তখন কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টগুলো দেখা হবে। আপাতত আপনি কেন আপিল করছেন এবং অ্যাপিলে কী চাইছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এই অনলাইন পোর্টালে। তো বন্ধুরা, এইভাবে আপনারা অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। পাশাপাশি অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএম এসডি অফিসে অফলাইন ফর্ম জমা নেওয়ার বক্স এখন রাখা হচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ছবি যেখানে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডি অফিসে ট্রাইব্যুনাল আবেদন জমা নেওয়ার বাক্সও রাখা হচ্ছে। তো আপনারা অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারবেন এবং অফলাইনে কিভাবে করবেন সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।